আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইউএই এবং আমেরিকার খেলা বুঝে নিন। একটি বড় ধরনের তথ্য ফাঁস হয়েছে। তথ্যটি হলো, যুদ্ধের সময় আমেরিকা ইউএই এর উপর চাপ দিয়েছিল যেন তারা ইরানের উপর হামলা করে, এবং এমন হামলা করে যাতে যেসব দ্বীপকে ইউএই নিজেদের দাবি করে কিন্তু ইরানের নিয়ন্ত্রণে রয়েছে সেগুলো দখল করে নিতে পারে। এখন এর অর্ধেক কথা হয়তো আপনারা শুনেছেন যে ইউএই ইরানের উপর হামলা করেছিল। এখন বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। রিপোর্টে বলা হয়েছে যে ইউএই শুধু হামলাই করেনি, বরং বড় ধরনের হামলা চালিয়েছিল। কিন্তু আমেরিকা ইরানের যে দ্বীপগুলো দখল করে নিতে বলেছিল, ইউএই সে দখলের চেষ্টা করেনি, না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে যেত। এদিকে যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে। সেই পরিস্থিতি বিবেচনা করে আমি আপনাদের ইরানের একটি টিভি চ্যানেলের দৃশ্য দেখাবো। দেখুন, সেখানে ইরানের জাতীয় টিভি চ্যানেলের মাধ্যমে সাধারণ মানুষকে AK-47 চালানো শেখানো হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে আমেরিকা যদি স্থল অভিযান চালায়, ইসরায়েল যদি স্থল অভিযান চালায় বা ইরানে অনুপ্রবেশ করা হয়, তাহলে সাধারণ মানুষের হাতে AK-47 তুলে দিয়ে আমেরিকার মোকাবিলা করানো যাবে। আমেরিকার সাবেক NSA নিজেই একটি বক্তব্য দিয়েছেন। অন্য কেউ নয়, স্বয়ং আমেরিকার সাবেক NSA বলেছেন যে ইরান থেকে আমাদের কোনো হুমকি ছিল না, এই হুমকি নিজেরাই তৈরি করা হয়েছে, এবং এটি ছিল ওয়ার চয়েস অফ ওয়ার, অর্থাৎ যুদ্ধ করার সিদ্ধান্ত। মানে আমেরিকা চাইলে এ যুদ্ধ হতো না, ট্রাম্প চাইলে এ যুদ্ধ এড়ানো যেত। ট্রাম্প চেয়েছিলেন বলেই এ যুদ্ধ করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যখন চীনে গিয়েছিলেন তখন তার পরিকল্পনা ছিল চীনকে বুঝিয়ে সুঝিয়ে ইরানের উপর চাপ সৃষ্টি করানো এবং চীনের মাধ্যমে ইরানকে চুক্তিতে রাজি করানো। এখন ডোনাল্ড ট্রাম্প চীন থেকে ফিরে গেছেন, সেখানে যা কিছু হয়েছে সেটা আলাদা বিষয়, কিন্তু মূল কথা হলো চীনের ভেতরে ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ সফল হয়নি। এখন ডোনাল্ড ট্রাম্পের কাছে ইরানের উপর হামলা করা ছাড়া আর কোনো বিকল্প নেই, কারণ ট্রাম্প চাইছিলেন চীন ইরানকে সমর্থন করছে, তাই চীনকে যদি পিছিয়ে দেওয়া যায় তাহলে ইরানের কাছে আর কোনো বিকল্প থাকবে না। কিন্তু চীন ইরানের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয়নি, আমেরিকার সঙ্গে ইরান বিরোধী কোনো চুক্তিও করেনি। এখন পরিস্থিতি এমন যে ডোনাল্ড ট্রাম্পের হাতে আর কোনো বিকল্প বাকি নেই, ইরানের উপর হামলার আশঙ্কা বেড়ে গেছে। ওদিকে জাতিসংঘের ভেতরেও রাশিয়া ও চীন ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। রাশিয়া ও চীন বলেছে যে ইরানের বিরুদ্ধে বাহরাইন ও আমেরিকা জাতিসংঘে যে প্রস্তাব নিয়ে এসেছে তা ভুল, খারাপ এবং গ্রহণযোগ্য নয়, এটি একতরফা। স্ট্রেইট অফ হরমুজের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত, এই সংঘাত ও লড়াই বন্ধ হওয়া দরকার। কিন্তু ইরানের বিরুদ্ধে একতরফাভাবে যে কোনো প্রস্তাব ভুল হবে। ইরানের এক কর্মকর্তা আবারও টুইট করে বলেছেন যে স্ট্রেইট অফ হরমুজ দিয়ে শুধুমাত্র সেই জাহাজগুলোকে যেতে দেওয়া হবে যেগুলো থেকে ইরানের লাভ হবে। কোনো জাহাজকে বিনামূল্যে যেতে দেওয়া হবে না, পুরোপুরি টোল ও ফি নেওয়া হবে, এবং যেসব জাহাজ থেকে ইরানের উপকার হবে কেবল সেগুলোকেই যেতে দেওয়া হবে। পরিস্থিতি এখনও জটিল অবস্থায় রয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর এই ভিডিওটি দেখুন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে পৌঁছেছেন। ইরান তাদের জোরালোভাবে স্বাগত জানিয়েছে। ধারণা করা হচ্ছে আমেরিকার কোনো বার্তা নিয়ে পাকিস্তান কোনো সমাধানের চেষ্টা করছে। আমেরিকার একটি এয়ারক্রাফট ক্যারিয়ার আবার আমেরিকায় ফিরে গেছে, দৃশ্যটি আপনাদের সামনে রয়েছে। বলা হচ্ছিল এটি ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে যাচ্ছে বা ইতিমধ্যে অংশ নিয়েছিল, কিন্তু হঠাৎ করে খবর আসছে এবং দেখা যাচ্ছে যে আমেরিকার এই এয়ারক্রাফট ক্যারিয়ার যুক্তরাষ্ট্রে ফিরে এসেছে, যেটিকে গ্রহণ করতে মার্কিন কর্মকর্তারা নিজেরাই উপস্থিত হয়েছিলেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পোপ লিওকে চিঠি লিখেছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যেভাবে পোপ মানবতার পক্ষে দাঁড়িয়েছেন এবং অমানবিকতার বিরোধিতা করেছেন, এই জন্য তিনি ধন্যবাদ দিয়েছেন। এখন পুরো বিশ্ব এবং বিশ্বের বিভিন্ন দেশ ইরানের সঙ্গে আলোচনা করছে। ট্রাম্প একদিকে হুমকি দিতে দিতে হামলার কথা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছেন, আর অন্যদিকে রিপোর্ট অনুযায়ী ইরান যেভাবে পাকিস্তানকে নিরাপদ পথ দিয়েছে তেমনি আরও অনেক দেশকে নিরাপদ পথ দিয়েছে। পরে জাপানকেও নিরাপদ পথ দিয়ে স্ট্রেইট অফ হরমুজ পার করে দিয়েছে। এসব দেখার পর ইউরোপের কিছু দেশ বুঝে গেছে যে হ্যাঁ, ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানো ঠিক হবে না, আর যদি স্ট্রেইট অফ হরমুজের নিরাপত্তা নিশ্চিত করতে হয় তাহলে ইরানের সঙ্গে কথা বলতেই হবে। তাই ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ এখন ইরানের সঙ্গে যোগাযোগ রাখছে এবং নিরাপদ পথের জন্য আলোচনা করছে। ইরানের ডেপুটি সেক্রেটারি বর্তমানে তুর্কি সফরে রয়েছেন। এই মুহূর্তে তুরস্ক ইরানের পাশে অবস্থান করছে। তুরস্ক আবারও সব দিক থেকে ইরানের সমর্থন করছে এবং ইরান থেকে সেখানে পৌঁছানো ডেপুটি কর্মকর্তাকে জোরালোভাবে স্বাগত জানিয়েছে। অন্তত বক্তব্য ও কূটনৈতিক অবস্থানে তুরস্ক ইরানের পক্ষেই রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন এটি ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত যুদ্ধ, এ যুদ্ধ ট্রাম্পের নিজের সিদ্ধান্ত এবং এর মূল্য আমেরিকার জনগণ ও মার্কিন সেনাবাহিনী দিচ্ছে। অন্যদিকে ইরানে এখনও ব্যাপক বিক্ষোভ চলছে। ইরানের জনগণ সব দিক থেকে নিজেদের সরকারের পাশে রয়েছে এবং আমেরিকা ও ইসরায়েলের বিরোধিতা করছে। কোনোভাবেই ইরানের জনগণ আমেরিকার সঙ্গে কোনো চুক্তি চায় না। এখনও ইরানের রাস্তায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। صاعقه بر کفار
এদিকে ইরান আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি আবার আমেরিকা যুদ্ধ শুরু করে তাহলে 40 দিনের যুদ্ধে যেসব জায়গাকে তারা আগে লক্ষ্যবস্তু বানায়নি, এবার সেসব জায়গাও টার্গেট করা হবে এবং আমেরিকাকে এর জন্য অনুতপ্ত হতে হবে। ইরান আরবদের বিরুদ্ধেও একটি বড় বক্তব্য দিয়েছে, যদিও সাধারণত ইরান এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকে। ইরান দুঃখ ভারাক্রান্ত মনে বলেছে, এতদিন পর্যন্ত তারা আরবদের নিজেদের ভাই ও সহযোগী মনে করত, কিন্তু আমরা দেখেছি যে ফিলিস্তিনিদের শত্রু এবং আমাদের শত্রুদের এই আরব দেশগুলো নিজেদের জমি ও এয়ারবেস ব্যবহার করতে দিয়েছে, যেগুলো আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। এটি আমাদের জন্য এক ধরনের বিশ্বাসঘাতকতা। আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী একটি বড় কথা বলেছেন। তিনি বলেছেন, বারাক ওবামায়ের সময়েও আমাদের কাছে ইরানে হামলা করার সুযোগ ছিল, আমাদের উপর চাপও ছিল, পরিবেশও তৈরি করা হচ্ছিল, কিন্তু আমরা ইরানে হামলা করিনি, কারণ সেটি ভুল সিদ্ধান্ত হতো। আর আজ ডোনাল্ড ট্রাম্প সেই ভুল সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটি ভুল প্রমাণিত হয়েছে। এ যুদ্ধ পুরোপুরি আমেরিকার জনগণের জন্যই ভারী হয়ে পড়ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, এখনও আশা রয়েছে যে আমেরিকা ও ইরানের মধ্যে একটি সমঝোতা হতে পারে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প থামার কোনো লক্ষণ দেখাচ্ছেন না। তার মনে হচ্ছে টুইট করে জয় প্রমাণ করা সম্ভব, যদিও পুরো বিশ্ব জানে যে ট্রাম্প ভীষণভাবে ব্যর্থ হয়েছেন। ট্রাম্প আবারও একটি এআই জেনারেটেড ছবি পোস্ট করেছেন, যেখানে লিখেছেন, ঝড়ের আগে আপাতত শান্তি। অর্থাৎ এই গোলাপি শুয়োর যদি চুপ থাকে তবে এর মানে হলো সে বড় কোনো হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে জার্মানি, ফ্রান্স, ইউনাইটেড কিংডম সহ বহু দেশ আমেরিকাকে একই কথা বলছে, যুদ্ধ যেন আর না বাড়ানো হয়। ডোনাল্ড ট্রাম্প তার বিভিন্ন বক্তব্যের মাধ্যমে এআই দিয়ে তৈরি পোস্ট, এক্স এবং ট্রুথ সোশ্যালে পোস্ট করে এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন যেন তিনি জিতে গেছেন, কিন্তু বাস্তবে তা নয়। এমনকি ট্রাম্পের নিজের সহযোগীরাও, তার ক্যাবিনেটের নেতারা এবং উপদেষ্টারাও তাকে অনুরোধ করছেন যেন দ্রুত এই যুদ্ধ শেষ করা হয়, কারণ মধ্যবর্তী নির্বাচন সামনে চলে এসেছে। আমেরিকা জনগণ সমস্যায় রয়েছে, মূল্যস্ফীতি বেড়েছে। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি প্রেসিডেন্ট হলে যুদ্ধ করবেন না, কিন্তু এখন তিনি এমন এক দীর্ঘ যুদ্ধ শুরু করেছেন যা নিজে শেষ করতে পারছেন না। পৃথিবীর যুদ্ধ শেষ করানোর দাবি করা এই গোলাপি জানোয়ার এখন নিজের যুদ্ধটাই থামাতে পারছেন না, কারণ ইরান আগেই বলে দিয়েছিল, যুদ্ধ শুরু করবে তোমরা, কিন্তু শেষ করব আমরা। আপনি এখান থেকে বুঝতে পারেন যে আমেরিকার ৭৭% জনগণের বিশ্বাস ডোনাল্ড ট্রাম্পের ভুল নীতি ও ভুল সিদ্ধান্তের কারণেই দেশে মূল্যস্ফীতি বেড়েছে। অন্যদিকে ইসরায়েল ঘোষণা করেছে যে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য তারা পুরোপুরি প্রস্তুত। বিষয়টি পরিষ্কার যে ইসরায়েল ক্রমাগত অস্ত্র জমা করছে। আমেরিকা ইসরায়েলকে ডজন ডজন অস্ত্র পাঠিয়েছে, বিলিয়ন ডলারের অস্ত্র সেখানে মজুদ রয়েছে। ইসরায়েল ইরানের উপর হামলার জন্য প্রস্তুত এবং তারা ডোনাল্ড ট্রাম্পকে বলে দিয়েছে যে শুধু আপনার ইশারার অপেক্ষায় আছে, আমরা 24 ঘন্টার মধ্যে ইরানকে ধ্বংস করে দিতে পারি। থাইল্যান্ড ইরানের কাছে অনুরোধ করেছে যে তাদের 8টি জাহাজ স্ট্রেট অফ হরমুজে আটকে রয়েছে। তারা ইরানের কাছে অনুরোধ করেছে যেন তাদের জাহাজগুলোকে স্ট্রেট অফ হরমুজ পার হতে দেয়া হয়। যে কাজ আমেরিকা করতে পারেনি সেই কাজ ইরান করে দেখিয়েছে। এমনকি ইরান একটি ওয়েবসাইটও চালু করেছে। স্ট্রেট অফ হরমুজ দিয়ে যেতে হলে পুরো ফর্ম পূরণ করতে হবে, ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট করতে হবে, তারপর রিসিভিং দেওয়া হবে এবং তখনই স্ট্রেট অফ হরমুজ পার হওয়ার অনুমতি বা টিকিট পাওয়া যাবে। আমেরিকা বা ইসরায়েল যাই বলুক, পৃথিবী যাই বলুক, বাস্তব চিত্র মিথ্যা বলে না। এই দৃশ্যটি দেখুন, এটি স্ট্রেট অফ হরমুজের সাম্প্রতিক ভিডিও, যেখানে আপনি বিশ্বের বিভিন্ন দেশের জাহাজগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখছেন। ইরানের হাতে পুরোপুরি স্ট্রেট অফ হরমুজের নিয়ন্ত্রণ রয়েছে। আজও ইরান নিজেদের ইচ্ছামতো জাহাজগুলোকে পার হতে দিচ্ছে। যারা টাকা দিচ্ছে এবং ট্যাক্স পরিশোধ করছে, শুধুমাত্র তাদেরই ইরান স্ট্রেট অফ হরমুজ পার হতে দিচ্ছে। আমেরিকার অবরোধ বা নিয়ন্ত্রণ ব্যবস্থা যদি দেখা যায় তাহলে তা পুরোপুরি ব্যর্থ প্রমাণিত হচ্ছে। তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে আমেরিকা মধ্যপ্রাচ্যে লাগাতার অস্ত্র পাঠিয়ে যাচ্ছে। একদিকে আমেরিকা ও ডোনাল্ড ট্রাম্প চুক্তির কথা বলছেন, অন্যদিকে আমরা দেখছি মধ্যপ্রাচ্যে অবিরাম অস্ত্র পাঠানো হচ্ছে। সোজা কথা হলো, আমেরিকার স্বভাবই হলো প্রতারণা করা এবং প্রতারণার মাধ্যমেই হামলা চালানো। এখনও ধারণা করা হচ্ছে যে আমেরিকা ইরানের উপর প্রতারণার মাধ্যমেই হামলা করতে পারে। অন্যদিকে ইরান বলেছে কোনো দেশের কোনো জাহাজকে স্ট্রেট অফ হরমুজ দিয়ে অস্ত্র বহন করে যেতে দেওয়া হবে না। যুক্তরাজ্যকে নিয়ে আমি শুরু থেকেই বলে আসছি, যেদিন থেকে এই যুদ্ধ শুরু হয়েছে সেদিন থেকেই ব্রিটেনের প্রধানমন্ত্রী কেইর স্টারমার সামনে এসে বলেছেন যে ইরানের বিরুদ্ধে আমরা কিছু করছি না, আমরা এই যুদ্ধে নামব না এবং ইরানের সঙ্গে আমাদের কোনো যুদ্ধ নেই। তিনি মুখে এসব বললেও অন্যদিকে ব্রিটেনের কার্যকলাপ দেখায় যে আমেরিকা পুরোপুরি ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। যেমন পুরো যুদ্ধের সময় ইউনাইটেড কিংডম আমেরিকা ও ইসরায়েলকে নিজেদের এয়ারবেস ব্যবহার করতে দিয়েছে, নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এয়ার ডিফেন্স সিস্টেম এবং আকাশ সীমা ব্যবহার করতে দিয়েছে, এমনকি নিজেদের সামরিক সরঞ্জামও উন্মুক্ত করে দিয়েছে। এখানে শেষ নয়, তারা নিজেদের ডেস্ট্রয়ার ও যুদ্ধজাহাজও মধ্যপ্রাচ্যের দিকে পাঠিয়েছে। এ ধরনের বহু খবর মাঝে মধ্যে সামনে এসেছে। যখন মানুষ এসব খবর দেখে উত্তেজিত হতে শুরু করত, তখনই কাইর স্টারমার সামনে এসে আবার বলতেন যে না, ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা আমাদের নেই। কিন্তু বাস্তবে এখনও ব্রিটেন প্রতারণা করেই যাচ্ছে। ব্রিটেন মধ্যপ্রাচ্যে স্বল্প মূল্যের অ্যান্টি ড্রোন সিস্টেম মোতায়েন করছে।
অর্থাৎ ব্রিটেনের প্রধানমন্ত্রী যাই বলুক না কেন, বাস্তবে ব্রিটেন সরাসরি এবং পরোক্ষভাবে এই যুদ্ধে জড়িত রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।